বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? মনে হয় বোঝে নাই। কিস চিনো? চুমা চুমা চুমা। হুজুর ঘরে দেখতেছো ডাইনে বামে 40 বছরের আগে ছাড়বো না। ওই যে আছে মাঝে মাঝে 40 বছর লাগায় রাখবে, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর একটা চিৎকার দিবে, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। আল্লাহ বানায় রাখছে জান্নাতেরটা পুরা টানাওয়ালা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, কাঁচা জাফরান। কাঁচা জাফরান তোমরা দেখো না, কোত্থেকে বুঝবা? আজকে যায় স্পেন সার্চ দিও, তারপরে সার্চ দিও জাফরানের বাগান, তারপরে খ্যাত, তারপরে দেখবে আমি 2008-এ দেখা আসছি, এখনো দিলে লেগে রয়েছে কাঁচা জাফরানের খ্যাত, মাইলকে মাইল লাগানো আছে। দুনিয়ার মানুষ বেচা কিনি করে কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? কি দিয়া? তাহলে দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কাগজ দিয়া। কাগজ আসল এটা কাগজ, টাকা না, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ এটার উপরে ছাপ দেয় ওই দেশের কারেন্সি হিসাবে গণ্য হয়। আসলে সারা দুনিয়া এটা পরিচিত হলো কাগজ। কি? আল্লাহ কিন্তু আমাদেরকে কাগজ দিয়ে লেনদেন করবে না। আওয়াজ না, আওয়াজ না, দিনী কথা কিন্তু শোনার আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। শয়তান কিন্তু হইতে দিবে না। হ্যাঁ, ও তো ডুবছে, আমাদেরকে ডুবায়া ছাড়বে। ও ডুবছে, আমাদেরকে কি করবে? ডুবায়া দিবে। আর ও আল্লাহর সামনে বলে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও আমি আপনার পর্যন্ত পৌঁছতে দিব না, সবটিকে পথভ্রষ্ট করব, সবটিকে গুমরাহ করে দেব। এই জন্য শয়তান চাবে না আমরা মনোযোগ দেই, পরিবেশ নীরব থাকুক। আমি মনে করব আওয়াজ হইলে মনে করব এটা শয়তানের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে না। এই জন্য কোনো আওয়াজ না। দীর্ঘ রাত হয়ে গেছে, কথা লম্বা করারও সুযোগ নাই, অল্পতে আমি গুছায় নিব। দেখি আল্লাহ আপনাদের দিলে গাথার তৌফিক দেয় কিনা। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়, যুবককেও কিনতে চায়, নারীকেও কিনতে চায়, পুরুষকেও কিনতে চায়, সবাইকে আল্লাহ কিনতে চায়। কি আল্লাহর কাছে বিক্রি হইতে রাজি? হ্যাঁ, কাগজ দিয়ে কিনবে না, কিন্তু জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি দিয়া? কি দিয়া? কি দিয়া? বেলকুচির মানুষ কি পায়া জান্নাত ভুলা গেল। যুবক কি পায়া জান্নাত ভুলা গেলা। চিনো জান্নাত? গুগলে তো জান্নাত নাই, তাই থাকলে হয়তো চিন্তা। গুগলে একটা জান্নাত আছে, যেটা ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেল আছে, জান্নাত নাম, গুগলে ওইটা আছে। আর কোনো আসল জান্নাত গুগলে নাই। চিনো আসল জান্নাত? চিনো? কি নিজেকে বেচতে রাজি? হ্যাঁ, আরে জান্নাত চাও না? চাও না? চাও? সত্য? হ্যাঁ, কে কে চাও জান্নাত? দেখি পাক্কা? নামাও নামাও নামাও, আল্লাহ কবুল করুক তোমাদেরকে। নাচি নেই হাত উঠে দিলা,
চিনলে তো মনে হয় লুঙ্গিও খুলে ফেলবো। হ্যাঁ, চিনো জান্নাত? চলো একটু দেখি জান্নাত দিলে লাগানো যায় কিনা। আজকে তো জান্নাত যুবক চিনে না, যুবক কয়েকটা জিনিস চিনে না, আল্লাহ চিনে না। যদি চিনতো, এখানে এক যুবকও নাই ডেলি 10 বার না একবার মনের থেকে আল্লাহ বলে, একজন যুবকও নেই। অথচ ডেলি সারাদিন চ্যাট করে, সারাদিন SMS পাঠায়, যদিও সামনের দিক থেকে খালি জুতা আসে। কিন্তু যুবকের থিওরি হলো একবার না পারিলে দেখো শতবার। কখনো না কখনো মন গলবে, আমাকে লেখা পাঠাবে I.U, কিন্তু একবারও যুবকরা SMS এ লেখে না আল্লাহ I love you। তুই আমাকে যৌবন দিলি, যার কারণে অনেকে আমার কাছ থেকে ফুল চায়। আমার ফুল দেওয়ার সুযোগ আছে, নাহলে যৌবন না দিলে তোমার কাছে কে ফুল চাইতো? তুমি কাকে ফুল দিতা? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাছে কেউ ফুল চায় নাই, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গ কাউকে ফুল দেয় নাই, দিলেও কেউ নেয় নাই। বলবে তোর ভিতরে তো লিঙ্গই নাই, তোর থেকে ফুল নিয়ে কি হবে? কিন্তু তোমরা তো 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, ঠিক না? একদল দেওয়ার জন্য পাগল, একদল নেওয়ার জন্য পাগল, ঠিক না? খালি ফুল, আবার হোটেলেও খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও দিয়া দেয় বাড়ির জন্য, ঠিক না? পারে না কলিজা দিয়া দিত। বলে তো না এই এলাকার ডাক্তাররা, বললে হয়তো তোমরা কলিজাও বাইর করে ভুনা করে দিয়া দিতা। কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই শেখ খাওয়া, ঠিক না? সবই আবার ঠিক করে চিল্লান দেখো, লজ্জাও নাই। শেখও খাইলা আবার চিল্লানো দাও, ঠিক না? হায় হায়, একটু লজ্জা রাখো। শেখ খাইছো জানি আমি, কাউরে জানাইলাম না, তুমি তো জানাও না। জান্নাত দিয়া কিনবে জান্নাত। হায় হায় হায়, যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়বার? কয়বার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে জান্নাতে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। হাসি দেখেই তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হাসি দেখা 30 বছর তাকায় থাকে। তারপরে আইসা গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, তোর জন্য আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই? হাসি দেখেই লাড্ডু 30 বছর কাটায় দিলি। চল কামরায়, তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। ডেলি 100 বার হবে 14 তারিখ। যুবক ভালো মতে বোঝো, 14 তারিখ ডেলি 100 বার, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সারা দিন তো দেখি তোমরা ইয়ারফোন কানে দিয়া গান শুনতে থাকো। আল্লাহ তোমাকে সিঙ্গার বানাবে, দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ দিবে। সৌতা দাউদ, উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তুমিও জান্নাতে যখন সুর তুলবা, পুরা জান্নাত ডান্স করবে, ডান্স। হায় হায়, ফেরেশতারা পর্যন্ত বলবে মালিক, মৌত যদি থাকতো তাহলে তোমার আওয়াজে মরে যেত। এরকম আওয়াজ, ওই গলার আওয়াজ দিবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। খুলুকু মুহাম্মদ
আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। হ্যাঁ, হোসনা ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিবে। জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলগুলা 120 ফিট লম্বা হবে। কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি দিবে। মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের যুবক হবে, বাড়বেও না কমবেও না, এক জায়গায় সেট করে দেবে। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হ্যাঁ, দুটা গ্যারান্টি কার্ড দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মনে চায় সারাদিন, ঠিক না? বুড়া মানুষও বলে শরীরটা বুড়া হইলে কি, মনটা তো জোয়ান। আর যুবক মনে তো চায়, ঠিক না? হ্যাঁ, না চাইলে ডেলি 10 বার মোবাইলে টাচ করে কি চুমা দেয় নাকি? এরম টাচ করে চুমা দেয়, জিগান দেয় না? না দেয় না? হ্যাঁ, 2 জন 3 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরম, সাথে সাথে হিট, গরম হয়ে গেল। আর কি ঠান্ডা হইব কেমনে? মোবাইলে হাত ঢোকে না, ওইটা কোন জায়গায় নাচে জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই তোমার। আজকে চোখে লাগে বেলকুচিতে অনেক, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, গালি দেয়, ঠিক না? আবার অনেকে কয় প্যাক কইরা বাড়িতে পাঠায় দেন, প্যাকেট কইরা বাড়িতে পাঠায় দেন, মনে হয় বোঝে না কি, প্যাকেট কইরা বাড়িতে পাঠায় দেন, ঠিক না? চেহারায় তো কয়, অনেকের চেহারায় জুতা দেখছে এটা দেখা যায়, ছাপ লেগে রয়েছে, ও ওইখানে জুতা উঠাইছে, ওর চেহারায় যে ঠাক করে ছাপ লেগে গেছে, দেখা তো যায়। আমার চশমা কিন্তু 2টা, একটা না, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে আর একটা বাইরে আছে। আমি দেখলে কইতে পারি কে কয়বার জুতা দেখছে। কলিও না আবার একবারে খালিও না। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ, যেখানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করে পাঠাবে। মা বোনরা ডেলি লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি বা জান্নাতে নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি হবে না। যুবকদের দেখি প্লাস্টিকের ব্রেসলেট, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাতে ঝাড়া দেয়, বন্ধু করে দেখায় বাব লয়, ঠিক না? জান্নাতে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে আল্লাহ, সোনার। সকালে পড়বে বিকালে চেঞ্জ, বিকালে পড়বে সকালে চেঞ্জ। ওই জান্নাত দিয়ে কিনবে যুবক। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। জান্নাতের থেকে দুনিয়াতে বুপ আসছে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। চিরদিনের গ্যারান্টি দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবনের গ্যারান্টি দিবে, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতার গ্যারান্টি দিবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি না,
জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, মুস্ক হলো তার মাটি, হাসি সুহার জাফরান, পিওর ঘাস হবে জাফরানের, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায় হায় হায়, আজকে ধরে কাঠের গাছে। সমস্ত ফার্নিচার হবে এই 8 প্রকার দিয়া, এমনকি মাথার চিরুনি পর্যন্ত হবে সোনা। যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ। আল্লাহ কিনতে চায়, শুধু তোমাকে বিক্রি করতে প্রস্তুতি নিতে হবে, তাইলেই কিনবে। প্রস্তুতি নিলেই তোমাকে কিনবে জান্নাত দিয়া। শুধু এইখানেই শেষ না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। তুমি রাজা হবে, পুরা ফ্যামিলিকে এক জান্নাত দিবে না, বরং মিলায়া দিবে। স্বামী আর স্ত্রীরটা মিলায়া একটা ফ্ল্যাট বানায় দিবে। ফ্ল্যাট কিনছিলাম তো 2টা, কিন্তু জনসংখ্যা বাড়ার কারণে 2টারে 1 করে ফেলছি। স্বামী আর স্ত্রীরটাকে মিলায়া একটা বানায় দিবে, সন্তানেরটা আলাদা আলাদা। শুধু প্রস্তুতি নিতে হবে যুবক। যদি প্রশ্ন করো প্রস্তুতি নিব কিভাবে, কিন্তু আফসোস তো এইখানেই। বলো তো, নবী, আমাদের নবীকে কয়জন চিনো? কয়জন নাম জানো বলো তো? কে কে নাম জানো? হাত উঠাও তো দেখি। হ্যাঁ, অনেকে আছে নাম জানে না। নামাও নামাও, আল্লাহ কবুল করো। এই জন্যই আল্লাহ আইডল বানায় পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাইছে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায় 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 মডেল বানায় পাঠাইছে, আদর্শ বানায় পাঠাইছে, নমুনা বানায় পাঠাইছে, স্যাম্পল বানায় পাঠাইছে, যেন যুবক অল্প পরিশ্রমে প্রস্তুতি নিতে পারে আর আল্লাহ যেন জান্নাত দিয়া কিনতে পারে। এই জন্যই পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, এই জন্যই 23 বছর চোখের পানি ঝরাইছিলেন। কিন্তু যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। আমার জাতি যদি চিনতো, কসম খোদা, ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কোনো দিন জন্ম নিত না 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 না। ঘরের দরজা না থাকলেই চোর ঢোকে, বেড়া না থাকলেই চোর ঢোকে, জমিনের বাউন্ডারি না থাকলেই পাশের লোক ঢোকে। আমার এই যুবকরা চিনে না, আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কেন? আলোচনা তো হয় না, সব হয় ওয়াজ মাহফিল। এই যে এখানে ওয়াজ মাহফিল লেখা আছে, শানে রিসালত তো লেখা নাই, সিরত মাহফিল তো লেখা নাই। শানে রিসালত যদি লেখা থাকতো তাহলে নবী শান বুঝতো, নবী চিনতো। আমি প্রয়োজন রাখি কতটুকু আমি জানতাম। যুবক তো জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রয়োজন কতটুকু। ওকে কেনার জন্য তো আদর্শ বানায় পাঠাইলো, মডেল বানায় পাঠাইলো। আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া, কিন্তু মডেল এটা, এই মডেলের হলে কিনবো। তোমরাও তো বাজারে যেয়া বলো এই মডেলের মোবাইল চাই, ওপ্পো হইলেই তো কিনো না, ঠিক না? আইফোন হইলেই কিনবা। হ্যাঁ, বলবা প্রোম্যাক্স চাই, 15 প্রোম্যাক্স লাগবে আমার, 15 প্রোম্যাক্স। নাইলে তো আইফোন 3ও পাওয়া যায়, আইফোন 4ও পাওয়া যায়, আইফোন 5ও পাওয়া যায়, আইফোন 6ও পাওয়া যায়। আল্লাহ বলে তোকে জান্নাত দিয়া কিনবো। সব রাখা আছে যুবক, বোনাসও রাখা আছে জান্নাতে। বোনাস, বোনাস বুঝো?
বেতনের পরে ঈদের সময় সমপরিমাণ বেতন দেয় না? আল্লাহ জান্নাতে বোনাস রাখছেন। কোরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর জন্য বানায় আমি কি লুকায় রাখছি। একটা শোনামো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। এই সিরাজগঞ্জ জেলারও ডেলি 2 বার যাইব, সকালে একবার বিকালে একবার। 2টা আছে, সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথম ঘোরাঘুরি আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বোনাস হিসাবে বানায় যেটা লুকায় রাখছে এক একটা বাহির করে সবাই সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝো নাই? বলবো দুনিয়ারটা ডানা কাটা, বেপরদায় চললেই ডানা জায়গা। এই জন্যই তো যুবকরা দেখা কয় ডানা কাটা। কি কাটা? আরে ডানা কাটা বোঝো না? তোমরাই তো বলো ডানা কাটা যায়, ডানা কাটা, ঠিক না? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, কাঁচা জাফরান। কাঁচা জাফরান তোমরা দেখো নাই, কোত্থেকে বুঝবা? আজকে যায় স্পেন সার্চ দিও, তারপরে সার্চ দিও জাফরানের বাগান, তারপরে ক্ষেত, তারপরে দেখবে। আমি 2008-এ দেখা আসছি, এখনো দিলে লেগে রয়েছে। কাঁচা জাফরানের ক্ষেত, মাইলকে মাইল লাগানো আছে। হায় হায়, চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাকাবা দাউউশ শাম, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? মনে হয় বোঝে নাই। কিস চিনো? চুমা চুমা চুমা, ঠিক না? হ্যাঁ, আছে তো মোবাইলে ছবি, মাঝে মাঝে বাইর করে চুমা দেয়। হ্যাঁ হ্যাঁ, 3 দিন যদি বেরাস না করে মুখের কাছে যাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, 10 হাত দূর পর্যন্ত দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক না? আর এটা থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মনে হয় এরা পাইলে বুজুর্গ হয়ে যাব, চুমা মুমা দিব না, ঠিক না? হুজুর ঘরে দেখতেছো ডাইনে বামে 40 বছরের আগে ছাড়বো না। ওই যে আছে মাঝে মাঝে 40 বছর লাগায় রাখবে, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর একটা চিৎকার দিবে, আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। আল্লাহ বানায় রাখছে। কিন্তু কিনার জন্য আল্লাহ বলছে মডেল দিলাম, এই মডেলের হলে কিনবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মডেল। আমি শেষ জায়গায় চলে আসছি, বোঝো? এই জন্যই মনে হয় 23 বছর চোখের পানি থামে নাই। তোমার জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে 23 বছর কাঁদছে। আমার কাছে প্রমাণ আছে, এই জন্যই তো বলতেছি জোর দিয়ে এত মানুষের মাঝে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না জিবরিল। যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই। দুনিয়ার থেকে বিদায়ের সময় তখনও চোখে পানি ছিল, কিন্তু ফ্যামিলির জন্য ছিল না, হাসান হোসাইনের জন্য ছিল না, আলী ফাতেমার জন্য ছিল না। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে, কে দেখা রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে চৌকিদারি দিয়ে করবে? আল্লাহ বলছে আমি চোখে চোখে রাখবো, চলে আসে। এখনো কবরে যিনি আমাদের জন্য কাঁদে, রব্বে কাবার কসম, রব্বে কোরআনের কসম, এখনো আমাদের জন্য কাঁদে। যুবক তোমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে।
যে মডেল তো দিছিল জান্নাত দিয়া কিনার জন্য, কিন্তু উম্মত তো রূপান্তরিত মডেল মতো হইতেছে না। কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চোখে পানি আর বলবে জিবরিল উম্মত কই, ময়দান তো খালি, ডাইনেও তো কেউ নাই, বামেও তো নাই, সামনেও নাই, পিছেও নাই। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি চিন্তিত হয়েন না, কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হচ্ছে। হায় কিয়ামতের মাঠে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, ফেরেশতারা পর্যন্ত চিৎকার দিবে, রব শান্তি শান্তি, সাল্লিম সাল্লিম। জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত চিৎকার দিবে, কিন্তু তোমার আমার নবী শুধু চিৎকার দিবে উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। চেয়ার পাবে, মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। অথচ চোখে দেখতেছি ছোট একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মার বুক খালি হইল, কত মেয়ে বিধবা হইল, কত বাচ্চা কাচ্চা এতিম হইল, কত রক্তের বন্যা বইল, কত তাজা রক্ত এই জমিন চুষা নিল। তোমার আমার নবী মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না।